ছাত্র জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনের জেরে পতন হয় আওয়ামী স্বৈরশাসক শেখ হাসিনার। গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন বন্ধুরাষ্ট্র ভারতে। কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে তার নির্দেশে যে হত্যাকাণ্ড ও সহিংসতা চালানো হয়েছে তার জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে এমনই আলামত দেখা যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন। বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে। কঠিন এ সময়ে এই দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। তবে যারা ৮১৯ জন মানুষকে হত্যা এবং ২৫,০০০ মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশ্বস্ত করেছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। আন্দোলনরত শিক্ষার্থীদের অধিকাংশই গুলি বা স্বৈরশাসক শেখ হাসিনার দেখা মাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন। এর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে এক সাংবাদিক প্রশ্ন করলে জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার রয়েছে। আমরা দ্রুতই সাবেক প্রধানমন্ত্রীকে জবাবদিহির মুখোমুখি দেখতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া একটি চিঠির বিষয়ে তিনি বলেন, আমি মহাসচিবের পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দনপত্র লিখেছেন গুতেরেস। স্টিফেন ডুজারিক বলেন, চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব বলেছেন যে জাতিসংঘের প্রত্যাশা ডক্টর ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে যার মাধ্যমে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে।